গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট, এনসিএ এবং বিসিসিআই এর উপর বেজায় চটলেন রবি শাস্ত্রী। সাধারণত ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন কোচ সোজা কথা সোজাভাবেই বলেন, সেটা মাইক হাতে হোক কিংবা দলের হেড কোচ হিসেবে। এবারও তাই করলেন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এবারও স্পষ্টভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন। রবি শাস্ত্রীর পরিষ্কার বক্তব্য, মোহাম্মদ শামিকে কেন বর্ডার গাভাস্কার ট্রফিতে দেখা গেল না। প্রত্যেকেই বলছিলেন, যারা ক্রিকেটের পণ্ডিত, যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেন, তাদের প্রত্যেকেরই বক্তব্য ছিল জাসপ্রীত বুমরার পাশে মোহাম্মদ শামি থাকলে ভারতের পারফরমেন্স, ভারতের বোলিং লাইন আপ অন্যরকম দেখাতো। অস্ট্রেলিয়ান ব্যাটিং ফ্র্যাজাইল ছিল। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা মোহাম্মদ শামি এবং জাসপ্রীত বুমরাকে একসঙ্গে ফেস করতে পারত না। সিরিজটা অন্যভাবে লেখা রইতো, ইতিহাসটা অন্যভাবে লেখা হতো, তো তা তো হয়নি। সেটা হয়নি। মোহাম্মদ শামি ইনজুরি থেকে ফিরে বাংলার হয়ে একটা রঞ্জি ট্রফি ম্যাচ খেললেন, এরপরে 14 দিনে 8টা মুস্তাক আলীর ম্যাচ খেললেন এবং এই মুস্তাক আলী খেলতে গিয়ে তার একটা সময় হাঁটুতে জল জমে গিয়েছিল। ঠিক অ্যাডিলেড টেস্টের পরেই ইন্ডিয়া যখন হেরে যায় অ্যাডিলেড টেস্ট, রোহিত শর্মা সাংবাদিক বৈঠকে এসেছিলেন এবং সাংবাদিক বৈঠকে রোহিতকে যখন শামির ব্যাপারে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, ওর তো হাঁটুতে জল জমেছে, এবার এনসিএ জানাক শামির কন্ডিশন কি। আমরা আনফিট প্লেয়ারকে খেলাবো না, যদি ফিট থাকে শামি আসুক, শামি খেলুক, কোনো অসুবিধা নেই। বোঝা গেল শামি ফিট ছিলেন না, তাই তিনি আসেননি। কিন্তু প্রশ্ন হলো, শামি তো এখন ফিট হয়ে বাংলার হয়ে 2টো বিজয় হাজারে খেলে ফেললেন, তাহলে তাকে আর কত পরীক্ষা দিতে হবে? এখানে প্রশ্নটা আরো বড় হচ্ছে, তার কারণ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে জাসপ্রীত বুমরা পিঠে চোট পেয়েছিলেন। পিঠের চোটের আকারটা এতটাই বড় যে বিসিসিআই মেডিকেল টিম এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দিতে পারেনি। স্পেকুলেশন চলছে, বুমরা হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবেন না, টি-20 তো বাদই দিন, 5টা টি-20 বাদই দিন, সম্ভবত ওয়ানডে সিরিজও খেলবেন না। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বুমরা হয়তো অনিশ্চিত, বুমরাকে হয়তো আইপিএলে দেখা যাবে। তাই যদি হয়ে থাকে, তাহলে এই তো ভারতীয় বোলিংয়ের হাল ছিল যে লিমিটেড ওভার ক্রিকেটে অর্শদীপ সিং ছাড়া অন্য কাউকে দেখাই যাচ্ছে না। তাহলে সেই জায়গায় কি শামিকে দরকার নেই? শামি যদি সার্ভিস দিতে পারেন, শামি কত বড় মামের বোলার সেটা তো বিশ্বকাপেই বোঝা গিয়েছিল। 7 ম্যাচে 24 উইকেট, ইনজুরি ছিল, ইনজেকশন নিয়ে খেলেছিলেন। তারপরেই কি মনে হয় না যে শামিকে একটা সুযোগ দেওয়া উচিত? একটা কামব্যাক কি শামি ডিজার্ভ করেন না? আপনারা কি বলেন? আপনারা যারা বাংলা ক্রিকেটের অনুরাগী, আপনারা যারা বছরের পর বছর শামিকে পারফর্ম করতে দেখেছেন, আপনাদের কি মনে হয় না ভারতীয় দলের জার্সিটা আবার গায়ে চাপিয়ে শামি সাদা বলটা হাতে নিয়ে রান আপ নিন? আপনাদের মন্তব্য আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয়। আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিন এবং এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করুন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।